ভালোবাসার ফুলের গন্ধে ভরা ফুল সজ্জারে রজনীগন্ধা দিয়ে সাজানো সাজানো ভালোবাসার বাঁধনে বাঁধা চিরদিন মনের আকাশ যেন থাকে রঙিন বাঁধনে বাঁধা চিরদিন মনের আকাশ যেন থাকে রঙিন প্রীতি শুভকামনা জানিয়ে দিলাম প্রীতি শুভকামনা জানিয়ে দিলাম রাতের ময়ূরে জান চড়াই রাতের ময়ূরে জান চড়াই ফুলের গন্ধে ভরা ফুল সজ্জারে রজনীগন্ধা দিয়ে সাজানো সাজানো ভালোবাসার 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 বহু তপস্যার ফলে আজ আমার স্বপ্ন সত্যি হলো মনে হয় এমন খুশি শ্রোতে বেশি রয়েছে কিন্তু এত রাত হয়ে গেল ও তো এখন এলো না তাহলে আমি কি কোনো ভুল করেছি না না আমি কি ভাবছি আমি ভুল ভাবছি কারণ আমার চোখে চলে স্বপ্ন স্বপ্ন হয়ে যাবে বাবা আপনি কি বলছেন বাবা বিশ্বাস করো বৌমা বিশ্বাস করো কেন জানি না নিজেকে আজ খুব মা আপনি কি বলছেন মা আরে মা ঠিক বলছি কেন জানি না মনে হয় আমরা এই নিজের হাতে তোর এই সুন্দর জীবনটাকে শেষ করে দিয়েছি না মা না এমন করে বলবেন না মা আপনারা যে অনেক আশা করে আমাকে এই রায়বাড়ির পুত্রবধূ করে দিয়েছেন এই বাড়ির শান্তির আলো জ্বালানোর জন্য বৌমা এই রায়বাড়ির ধাজের বাজে দিয়ে ঘরটাকে আলো আলো কিন্তু করা গেলেও মনের শান্তির আলো কখনো জ্বলবে না বৌমা হ্যাঁ রে মা আকাশের বিদ্যুতের চমকানিতে ক্ষণিকের পথ দেখা গেলেও পারাপার হওয়া যায় না রে মা পারাপার হওয়া যায় না দোহাই মা দোহাই বন্ধ করুন মা বন্ধ করুন আমার ভাগ্যে যা আছে তাই হবে কিন্তু মা এত রাত হয়ে গেল ও তো এখন এলো না ও এখন কোথায় জোনাকি চলে রাত পরিয়া ভারে দেখে যা প্রহরে প্রহরে আকাশে ওই দূরে জাগে রে তারানা কি আশা জাগে রে তারানা কি আশা রাতনাম দু চোখে গুঞ্জরায় লাল পরি নীল পরি ফলফটায় রাতনাম দু চোখে গুঞ্জরায় লাল পরি নীল পরি ফলফটায় স্বপ্নেরই দেশে চলো যাই সাথে যেখানে চাঁদ মামা কাঞ্চনা রাখলাম দু চোখে লাল পরি নীল পরির কল্পনা রাখলাম দু চোখে লাল পরি নীল পরির কল্পনা
খোকা এতক্ষণ তুই কোথায় ছিলিস? আমি আমি ওখানে গেছিলাম বাবু, ওখানে মানে আরে ওখানে গো, যেখানে আমাকে নাচ দেখায়, যেখানে আমাকে গান শোনায়, শুধু নাচ দেখায় না, গান শোনায় না, ওরা আমাকে অনেক আদর করে। ঠিক খোকা ঠিক। এমন তুমি এমন কথা বলতে পড়ে একটু লজ্জা করলো না? হে ভগবান, তুমি আমার কেমন সন্তান দিলে? এমন সন্তান থাকার থেকে নিঃসন্তান হয়ে বেঁচে থাকা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। পাগল কোথাকার। খোকা, তোর কারণে রায়বাড়ির দিকে সবাই আউল করে কথা বলে। একটা কথা মনে রাখি, সব কিছু সহ্য করা যায়, কিন্তু পাগলের পাগলামো কখনো সহ্য করা যায় না, সহ্য করা যায় না, সহ্য করা যায় না। পাগল আমি না, পাগল তুমি। পাগল আমি না, পাগল মা। তোমরা তো ভুলে গেছো আমি রায়বাড়ির ছোট ছেলে। তোমরা তো ভুলে গেছো আমি নীলকান্ত রায়, চন্দ্রকান্ত রায়। আমি পাগল হতে পারি না, পাগল তোমরা। এই শোনো না, শোনো না, এই শোনো না, আমি আমি কি কোনো পাগল হতে পারি? না না, কে বলেছে তুমি পাগল? তুমি তো ভালো, এই তুমি আমার থেকে তাকাও। এই, তুমি দেখো আচ্ছা আমি কেমন করে সেজেছি। ও মা, তুমি তো খুব ভারী সুন্দর সেজেছো। তোমাকে না খুব ভালো লাগছে জানো। পুরো না ও ও না 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 না, আমি এখন আসবো, আমি এখন আসি, আমি এখন আসি। কোথায় যাচ্ছ? আর ওখানে গো, ওখানে ওখানে মানে? আর যেখানে আমাকে নাচ দেখাই, যেখানে আমাকে গান শোনাই, আমি ওখানে যাচ্ছি। না, আজ থেকে তুমি ওখানে যেতে পারবে না, কারণ আমি তোমার বিবাহিত স্ত্রী। ওখানে না গেলে আমার ঘুম আসে না। তাহলে কে আমাকে নাচ দেখাবে, কে আমাকে গান শোনাবে, তাছাড়া কে আমাকে আদর করবে? না, তুমি যাবে না। প্রয়োজনে আমি তোমার নাচ দেখাবো, আমি তোমাকে গান শোনাবো। আর তারপরেও যদি তুমি ওখানে যেতে চাও, তবে একটা কথা তুমি মনে রাখবে, শুধু এই চারপাশে মানুষ না, তোমার মা না, তোমার বাবা না, তাহলে আমিও বলবো যে মানুষ নববিবাহিত স্ত্রীকে বাড়িতে রেখে বাইরে গিয়ে রাখাটাই, সে কখনো সুস্থ মানুষ হতে পারে না, সে হয় একজন পাগল। যখন যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি। চন্দ্র, আমি এখন আসবো, আমি এখন আসি, আবার দেখা হবে গো, আবার দেখা হবে। না, তুমি যেও না, তুমি যেও না, দাঁড়াও। যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য হে, ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য হে, ধন্য আমি। ধন্য হে পাগল তোমার। আমি এখন আসি গো, আমি এখন আসি, আবার দেখা হবে গো, আবার দেখা হবে। আমি এখন আসি, আমি এখন আসি। তুমি যেও না, তুমি যেও না, দাঁড়াও, তুমি যেও না, দাঁড়াও, তুমি যেও না, তুমি যেও না, দাঁড়াও, যেও না। ঠিক আছে, তুমি চলে যাচ্ছ তো, যাও যাও, আমি দেখবো তুমি কতদিন ওখানে যেতে পারো। একদিন ঠিক আমার কাছে ফিরে আসতেই হবে। আরে তুমি তো বোঝো না, তুমি যে আমার স্বপ্নের নায়ক। তুমি হয়তো একটা কথা ভুলে যাচ্ছ, আমি একজন নারী, আমার শাখা চোর আছে, আমার যে সিঁদুরের জোর আছে, তাই আমার শাখা সিঁদুরের জোর দিয়ে, আমার ভালোবাসা দিয়ে তোমাকে একদিন ঠিক আমার কই নেব। বাঁশুরি বাজনা, বাঁশুরি বাজনা,
বাজু সুর সিঙ্গার বুঝুঙ্কার তুমুল তালি বাজু নমতু বিনা বাঁশুরি বাজু না বাঁশুরি বাজু না নবু নবু রাগি বাঁধি সুগীতি নবু নবু রাগি বাঁধি সুগীতি রূপের তালি আঁকি বুড়ি সেই খুশি সেই আর খুশি সে চিরদিন বাঁশুরি বাঁশুরি বাজনা বাঁশুরি বাজনা বুঝতে পারছি ভুলে যাবেন না আমি একজন বাইরে যতক্ষণ আপনাদের মতন বাবুদের পকেটের টাকা থাকে ততক্ষণ বাইরে কোমর আর যখন টাকা শেষ হয়ে যায় তখন কোমর তোলা বন্ধ হয়ে যায় তাই আজ কোনো নাচ হবে না আর কোনো গানও হবে না কমলা আজ কোনো নাচ হবে না, আজ কোনো গান হবে না। টাকা আছে টাকা টাকা আমি তোকে টাকা দেবো কমলা, আমি তোকে টাকা দেবো। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। নেই তো হায় ভগবান একটা জমিদারি ছেলে হইলে তার পক্ষে টাকা এক তো হাত বাবা তারপর আমার ভিতরে তাকে বলিস এখানে গাড়িতে গিয়ে বাড়িতে যাও বাড়ি থেকে শাখা শুধু চুরি পড়ে তুই বসে থাকো কমলা হ্যাঁ আমি তো সব কথা রাখবো কমলা, কিন্তু তুমি আমাকে নাচ দেখাও। বললাম তো আগে বাড়িতে যাও বাড়ি থেকে টাকা নিয়ে আসো তারপরে কমলা নাচ দেখবে কমলা আমাকে নাচ দেখাও বলছি কমলা, আমাকে আদর করা বলছি কমলা। কোনো লাভ নেই কমলা, কোনো লাভ নেই। আমাকে ভালোবাসো বলছি কমলা, আমাকে নাচ দেখাও বলছি কমলা। তুমি দেখাবে না কমলা, আমি নাচ তুমি দেখাবে না কমলা। কমলা এই তুমি আমাকে নাচ দেখাবে না কমলা? হে কমলা তুমি কথা বলছো না কমলা? হে কমলা 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 আমি কি করছি? তাহলে কে কে আমাকে নাচ দেখাবে? তাহলে কে কে আমাকে গান শোনাবে? তাহলে কে কে আমাকে আদর করবে? না তাহলে আমি এখন নিজেই গাইব। তাহলে আমি এখন নিজেই নাচবো। আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে, আমি যে বাঁচতে চাই। তোরা কি শুনতে পাচ্ছ না আমার কথা? এখানে কেউ কি নেই? না আমি এখান থেকে পালিয়ে যাবো, আমি এখান থেকে অনেক দূরে পালিয়ে আমি তোমার একটা মাত্র ছেলে, আমি কিন্তু আমার অনেক টাকার প্রয়োজন। না 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 আমি যা সর্বশান্ত
তুই আমাকে মারতে মারতে মেরে ফেললো, তোকে আমি একটা পয়সাও দিতে পারবো না। কিন্তু আমার যে টাকার প্রয়োজন বাবা, আমাকে টাকা দাও বলছি বাবা, আমাকে টাকা দাও বলছি বাবা, আমাকে টাকা দাও। আমাকে মারে না। আমি আমি তোর একটা মাত্র ছেলে বাবা, আমি আমি তোর পায়ে ধরছি বাবা, আমি তোর হাত ধরছি বাবা, আমাকে টাকা দাও বলছি বাবা, আমাকে টাকা দাও বলছি বাবা, আমাকে টাকা দাও। আমাকে যদি না তুমি টাকা দাও, আমি তোমাকে এই হাত দিয়ে তোমাকে মারতে মারবো। চন্দ্র, এ তুমি কি করছো চন্দ্র? তুমি তোমার বাবার গায়ে হাত তুলছো কেন? তুমি এমন করছো চন্দ্র? তুমি কেন এমন করছো? কেন এমন করছো জানতে চাও? হ্যাঁ, জানতে চাই। বলতে পারো কেন রাজবংশে জন্ম নেওয়ার পরও কেন সবাই আমাকে বলে পাগল? কেন কেন সবাই আমাকে বলে আমি কোনো ভিখারি? কেন কেন সবাই আমাকে বলে আমি কোনো পাপের ফসল? কেন সবাই ভুলে গেছে আমি নীলকান্ত রায়ের ছেলে চন্দ্রকান্ত রায়? এটাই তোমার অহংকার। তবে একটা কথা তুমি মনে রাখবে, এই যে নাম নিয়ে তুমি এত অহংকার করছো না, সেটা অন্য কারো দেওয়া। পৃথিবীতে এসছো সেটা অন্য কারো দয়া। আর তুমি যখন মারা যাবে না, তখন ওই শ্মশানে যেতে হবে, সেটাও অন্য জনের কাঁধে চড়ে। তবে কিসের এত অহংকার? যাও, তুমি তোমার বাবার গায়ে হাত তুলেছো, গিয়ে ক্ষমা চাও, কারণ তুমি যে পাপ করেছো। পাপ? কিসের পাপ? আমি কোনো পাপ পূর্ণ বুঝি না, আমি শুধু চাই টাকা। আর আমাকে যদি না টাকা দেয়, আমি তোকে মারতে মারতে মেরে ফেলবো। তুমি সামনে থেকে সরে যাও বলছি। না, সরবো না। তুমি সামনে থেকে সরে যাও বলছি। না, আমি সরবো না বললাম তো। বাবা, আপনি এখান থেকে পালিয়ে যান বাবা, আমিও কাজ করছি, আপনি এখান থেকে পালিয়ে যান। আমি এখান থেকে পালিয়ে যাবো, আমি এখান থেকে পালিয়ে যাবো। নীলকান্ত বাবুজি, প্রাণীর ভয়ে বাঁচার আশায় ছুটছো কোথায়? তুমি তো ভয়ঙ্কর করে সবার চলে নীলকান্ত রায়, আজ তুমি বাঁচার ভয়ে ছুটছো কোথায়? কার ভয়ে? একটা মাত্র সন্তানের ভয়ে। কোন সন্তান? সে ছোট সন্তান? বলো না, সে সন্তান কোথায়? বলো না, সন্তান কোথায়? দেখতে চাও? কে তুমি? তোমার এই হাতের ছোঁয়ায় সকল যন্ত্রণা সকল ব্যথা আমার জুড়ে যাচ্ছে। সত্যি করে বলো, সত্যি করে বলো, কে তুমি? আমাকে তুমি চিনবে না বাবা, আমাকে তুমি চিনবে না। আমি যে এক অসুস্থ ইতিহাস, আমাকে তুমি চিনবে না। কিন্তু তোমার এরকম বলো কেন অকারণে মিথ্যা প্রশ্ন করছো আমাকে? যদি পারো কিছু আমাকে টাকা দাও। চন্দ্র, তোমার লজ্জা করে না? তুমি একটা ভিখারির কাছে তুমি ভিক্ষা চাইছো? এত টাকা তোমার কিসের প্রয়োজন চন্দ্র? সত্য করে বলো তো চন্দ্র, তুমি কি চাও? রাজা হতে চাই যে আমি, রাজা হতে চাই, রাজা হতে চাই যে আমি, রাজা হতে চাই। মানব না কোনোবার আমি যে করবো সকল, মানব না কোনোবার আমি যে করবো সকল, পাপীদের পুড়িয়ে চন্দ্র, রাজা হতে চাই যে আমি, রাজা হতে চাই, রাজা হতে চাই যে আমি, রাজা হতে চাই, রাজা হতে চাই যে আমি, রাজা হতে চাই। আজ আমি ধন্য। আমার ভগবান শুনতে পেয়েছেন যে সন্তানের কারণে এত অহংকার, এত অভিজাত্য, আর সব ভেঙে চুরল বিচূর্ণ হয়ে গেল। বাবু, যার সময় একটা কথা বলে যাও, পাপ কখনো বাপকে ছাড়ে না। পাপ কখনো বাপকে ছাড়ে না। পাপ কখনো বাপকে ছাড়ে না। বাবা, ইনি কে বাবা? আপনি কি এনাকে চেনেন? বলুন না বাবা, আপনি কি এনাকে চেনেন? শুধু চিনি না বৌমা,
শুনেছিলি না ওই ভিখারির সঙ্গে লুকিয়ে আছে আমার সন্তানের পুরানো কাহিনী। যে সন্তানকে স্পর্শ করার অপরাধে ওকে সাজা পেতে হয়েছিল, সেই সন্তান আজ রাত কাটায় বাইজির ঘোড়া। কমলা কোনো বাইজি নয়, কমলা আমাকে নাচ দেখাতো, আমাকে গান শোনাতো, আমাকে কত আদর করতো। চন্দ্র, তুমি একটা কথা কয়ে ভুলে যাচ্ছ। কমলা একটা নারী, আমি একটা নারী। কমলা তোমাকে যেই সুখ দিতে পারে, আমি তোমাকে সেই সুখ দিতে পারি। চন্দ্র, তুমি কি পারো না ওই অন্ধকার জগৎ থেকে আলোর দিগন্তে ফিরে আসতে? আর যদি না ফিরে আসতে পারো, তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, তুমি তোমার কমলার কাছে চলে যাও। কিন্তু কমলা জানে পৃথিবীতে নেই, মানে কারণ আমি কমলাকে নিজের হাতে খুন করেছি। এই নিজের হাতে খুন করেছি শুধু এই মানুষটার কারণে। তুমি যদি দু হাত ভরে টাকা দিত, তাহলে আমার কমলা আমার জীবন থেকে হারিয়ে যেত না। তা যে হাত দিয়ে আমি আমার কমলাকে রক্তে রাঙিয়েছি, আর সেই হাত দিয়ে এই পাপী মানুষটার কাছে আমি রক্তে রাঙিয়ে দেবো। এতই তোমার রক্ত দেখা স্যার? ঠিক আছে, তাহলে তুমি আমাকে হত্যা করো। হত্যা করে তুমি আমার রক্ত দেখো। পাপ করেছে আমি, আমাকে সাজা পেতে দাও। লেখকা তুই আমাকে না বাবা, যেই নারীর শাখা সিঁদুরের কোনো মূল্য নেই, সেই নারীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। না বলবো না, লেখকা নে, তুই আমাকে রক্ত দেখি বলছিলি না, তুই আমাকে খুন করো বলছি না, আমাকে খুন কর। না বাবা, না বাবা, মাগো তুমি আমার পিছন থেকে গুলি করলে মাগো। তুমি আমার পিছন থেকে গুলি করলে, কিন্তু আমি যে কাউকে ছাড়বো না মাগো। আমি যে কাউকে ছাড়বো না, আমি যে কাউকে ছাড়বো না। সাবিত্রী, তুমি কি করলে সাবিত্রী? আমাদের একটা মাত্র সন্তান মুক্তি দিলাম গো। ও আর বিরক্ত করবে না, আর কোনোদিন বিরক্ত করবে না। ওকে একটু শান্তিতে ঘুমাতে দাও, ওকে একটু শান্তিতে ঘুমাতে দাও, ওকে একটু শান্তিতে দাও। মা, আপনি ওকে এইভাবে শেষ করে দিলেন? আমি যে ওকে নিয়ে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম, আমি যে ওকে নিয়ে নতুন করে বাঁধতে চেয়েছিলাম, তাহলে আমার সব স্বপ্ন এইভাবে ভেঙে শেষ হয়ে যাবে। তাহলে আমি কি হেরে যাবো? না বাবা, আপনি দেখুন, ও যে কথা বলছিল বাবা, আপনারা কেন বলতে চাইছেন না? ও যে আমার স্বপ্নের নায়ক। বৌমা, ও তোমার স্বপ্নের নায়ক হলে, ও যে আমার চোখে মহানায়ক। বাবা, হ্যাঁ বৌমা, ও কোনো পাপ করেনি বৌমা, পাপ করেছি যে আমি, আর পাপের ফল ভোগ করে গেছে আমার সন্তান। তাই তোমার চোখে নায়ক হলেও যে আমার চোখে রক্তে মাখা মহানায়ক, রক্তে মাখা মহানায়ক, রক্তে মাখা মহানায়ক।